আজকের দিনটা আমাদের জীবনে এক স্বপ্নের দিন বলতে পারো। শ্রাবণ মাসে কাশীতে এসে বাবা বিশ্বনাথের পুজো করতে পারা সত্যি আমাদের জন্য পরম এক আশীর্বাদ। আজকে অনেক কিছু উপলব্ধি করলাম। মণিকর্ণিকা ঘাটে গিয়ে জীবনের এক কঠিন সত্যকে সামনে থেকে দেখলাম। জীবন খুবই ক্ষণস্থায়ী। এরপর এইসবের ফলস্বরূপ রাতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আমি প্রাণে বাঁচলাম, যেটা বাবা বিশ্বনাথের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমাদের বেনারসের সেকেন্ড ডে। তো আজকে আমরা স্নান করে রেডি হয়ে গেছি। এই যে আমি পাঞ্জাবি পরেছি, আর রিম্পা এই যে এদিকে আসো, এই যে রিম্পাও রেডি হয়ে গেছে। আমরা আজকে পাঞ্জাবি আর শাড়ি পরেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে তোমাকেও আমি বলছি, দুজনকেও কিরকম লাগছে। তো আজকে আমাদের হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার ডেট। তো আর বাড়ি থেকে আমি সুগম দর্শনে অনলাইন ফিল আপটা করে নিয়েছিলাম, তো ওইটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। ওইটা নিয়েই এখন আমরা যাব। আমাদের টাইম হচ্ছে 9টা থেকে 10টা, এখন সময় হচ্ছে সকাল 8টা। তো 1 ঘন্টা আগে একটু এক্সট্রা টাইম নিয়ে যাওয়াটাই ভালো। আর ওখানে তো একটু টাইম লাগতেও পারে, এখন যেহেতু শ্রাবণ মাস, প্রচুর ভিড়, তো সেই জন্য একটু হাতে টাইম নিয়েই যাচ্ছি। তো চলো আমরা গিয়ে এখন ডিরেক্ট মন্দিরে চলে যাবো পুজো দিতে। এখন বাজে সকাল 8:10। প্রচুর ক্রাউড, আমরা বেরিয়ে গেছি ফাইনালি। শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে? আমরা এখন 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। ওই গেটের সামনে মানে বাঁদিকেই একটা অফিস পড়বে কাশী বিশ্বনাথের। ভাই এই পাশ দিয়ে আসো। তো ওইখান থেকে আগে আমি যে প্রিন্ট আউটটা বের করে নিয়ে এসেছি আমাদের সুগম দর্শনের, ওই প্রিন্ট আউটটা স্ট্যাম্প মারাতে হবে, আর কিছু হয়তো ফর্মালিটিস আছে, ওখান থেকে করে তারপর ভেতরে আমরা প্রবেশ করতে পারবো। জাস্ট সকালের লাইনটা দেখো, এই হচ্ছে সকালের লাইন। আমরা এখন চলে এসেছি কাশী বিশ্বনাথের সুগম দর্শনের অফিসে। তো গতকালে বলেছিল যে স্ট্যাম্প লাগবে, আজকে আবার বলছি যে অনলাইন টিকিট যেহেতু কেটে নিয়েছে ওটার জন্য স্ট্যাম্প লাগবে না। তো আমরা চলে যাচ্ছি এখন। হ্যাঁ, কলকাতা সে। হ্যাঁ, তো এখানে মোবাইল, জুতো সব জমা করে দিতে হবে। ভেতরে তো ফোন অ্যালাউ না, আর এখান থেকে ফুল প্রসাদ যা যা কেনার কিনে নিতে হবে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে গেছি পুজো দিয়ে। আর এখন আবার এসেছি সুগম দর্শনের অফিসে। ওই অনলাইনে টিকিট কাটলে যে প্রসাদটা পাওয়া যায়, তো সেই প্রসাদটা কালেক্ট করতে ওই যে পার্টি এখানে নিচ্ছে। আর এখানে যেহেতু এসি চালিয়েছে, ফ্যান চালিয়েছে, বাইরে ভীষণ গরম, তাই একটু বসেছি। মানে প্রচণ্ড ডিহাইড্রেট লাগছে, পুরো গলা ঠলা পুরো শুকিয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে একটু জল খাবো পাচ্ছে, প্রচণ্ড গরম লাগছে। শরবত হলে তো খুব ভালো হয়। তো যাই হোক, পুজো খুব ভালো হয়েছে, ভালো মতন দর্শন করেছি, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। যাই হোক, এই যে প্রসাদ পেয়ে গেছে। একটু বসো বসো, একটু ঠান্ডায় বসে নাও। আর এই যে পূজা সামগ্রী যা যা ছিল সেগুলো সব প্যাক করে দিয়েছে। তো বাবার আশীর্বাদে খুব ভালো করে আমাদের পুজোটা হয়েছে, দর্শনও করেছি, জলও অভিষেক করতে পেরেছি। এমনিতে শ্রাবণ মাস, প্রচুর ভিড়, তো সেই জন্য একটু অনেকটাই লাইন ছিল। তো ঠিক আছে, ভালোই হয়েছে। ইচ্ছাও ছিল যে শ্রাবণ মাসে কাশী বিশ্বনাথের বাবার মাথায় জল ঢালতে পেরেছি। ওই জন্যই এইবার আমি কী করেছি, তারকেশ্বর যাত্রাটা, এই তারকেশ্বরে যে আমরা হেঁটে যাই শেওড়াফুলি থেকে, ওই জন্য এইবার আমরা প্রথম সোমবার করে ফেলেছিলাম। আমাদের এখানে 5th সোমবার এখানে আসার কথা ছিল, মানে বাঙালিদের মধ্যে। আবার নন বেঙ্গলিদের ওদের হচ্ছে এটা 3rd সোমবার, মানে কালকে যেটা পড়বে। আমরা তো রোববারে হারলাম, তো
সোমবার আরও ভিড় হবে, কালকে আরও ভিড় হবে। মাত্রাতিরিক্ত ভিড় হবে, ওই জন্য কোনো রিস্কই নেওয়া হয়নি কালকের জন্য। আর এমনি তো আমি যখন অনলাইনে টিকিট কাটছিলাম সোমবারের আমি স্লট পাচ্ছিলাম না, সোমবার পুরো একদম রেড দেখাচ্ছিল, মানে সোমবারে কোনো টিকিট ওরা ইসেই করছিল না। এবার এখানে একটুখানি এসির হাওয়া খেয়ে আর বেরোবো, বাইরে মারাত্মক গরম। আমরা তো পুজো দিয়ে বেরিয়ে গেছি, এখনো লাইন দেখো, মানে শেষ দেখতে পারবে না। এখন আমরা চলে এসেছি লস্যি খেতে, বেনারস আসবো, লস্যি পান এগুলো তো মিস করাই যাবে না। ক্ষীর এই হোটেলে এখন আমরা এসে পড়েছি, এখন না তাও এসছি প্রায় 15-20 মিনিট হয়ে গেল, একটু রেস্ট নিয়ে নিলাম। আর যেহেতু মানিব্যাগ নিয়ে যেতে পারিনি, মানিব্যাগটা নিয়ে নিলাম, আর একটা ফোন নিয়ে গেছিলাম, বাকি ফোনগুলিও নিয়ে নিলাম। এবার একটুখানি বাইরে আবার বেরাচ্ছি। আমরা এখন এসেছি অন্নপূর্ণা মায়ের মন্দিরের ভেতরে আমরা চলে এসেছি। এই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। এই যে কপাট এখন বন্ধ রয়েছে। এখানে দেখো 12টা শিবলিঙ্গ আছে। এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের ভোগের লাইন। আমাদের খুব ইচ্ছে ছিল, বাট এখন যদি আমরা এখন ট্রাই করি মোটামুটি কয় ঘন্টা লাগবে, ঘন্টা 3 লেগে যাবে। সুতরাং তাই এবারের মতন হলো না, পরে যখন আসবো তখন আবার ট্রাই করব। अन्नपूर्णे सदा पूर्णे शङ्कर प्राणवल्लभे। অন্নপূর্ণা মন্দির থেকে পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে। হালকা বৃষ্টি পড়ছে, রোদটা নেই। আমাদের প্রত্যেকের জীবনের একমাত্র সত্য এটা। এবার আমরা চলে এসেছি পেট পুজো করতে। নাও তো মন্দির থেকে ঘরে এসে আবার আমরা ফ্রেশ হয়ে আমি একটু স্নানও করে নিয়েছি, শ্যাম্পু করেছি, এত গরম লাগছিল। তারপরে এখন আবার আমরা বেরোচ্ছি। টোটো এসে গেছে, যাদের মানে যে টোটোওয়ালাকে আর কি বুক করা হয়েছিল উনিও এসে গেছে। হ্যাঁ, সাইড সিনে চলো দেখা যাক কোথায় কোথায় যাই। আমি নিজেও এখনও ঠিকঠাক মতন জানি না। চলো, এই যে সামনে এই যে পার্থ, হাই করো। চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট স্পটে। এটা হচ্ছে এখানকার হচ্ছে শ্রী বিশ্বনাথ মন্দির। তো ভেতর দিকে যাব, বাইরে থেকে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে। কি সুন্দর, কত উঁচু, কত বড় মন্দিরটা, কি ভালো লাগছে দেখতে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृता।
ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। আমরা এখন চলে এসেছি আবার সংকটমোচন মন্দিরে। তো এখানে ভেতরে মোবাইল অ্যালাউ না, তো সেই জন্য মোবাইল আর নিয়ে ঢোকা যাবে না। এখন আমরা চলে এসেছি ত্রিদেব মন্দিরে। এই যে এই দেখো এখানে সবাইকে প্রসাদ দিচ্ছে, সেখান থেকে আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি, শুধু আমি স্যালাডটা নিইনি। ত্রিদেব মন্দিরে এত সুন্দর একটা ভোগ প্রসাদ খাওয়ার পরে আমরা এখন চলে এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। দেখো কি সুন্দর, ও মা কি সুন্দর করে সাজানো। এই যে সব দেওয়ালে দেখছো, এই যে এই পুরো বিল্ডিংটারই মানে পুরো মন্দিরটারই ওপর বলো নিচে বলো, এই যে দেওয়ালগুলো দেখছো, এই দেওয়ালে হচ্ছে পুরো রামায়ণটা লেখা রয়েছে, দারুণ সুন্দর। এই যে শিব বিবাহ, দক্ষ যোজনা, এই যে রামের জন্ম হচ্ছে দেখো এই যে ভেতরে, গৌরী পূজন, এই যে এখানে হচ্ছে যখন তারকা রাক্ষসীকে মেরেছিল সেটা দেখানো হয়েছে। ওপরে দেখো বালি আর সুগ্রীবের যে যুদ্ধটা সেটাকে দৃশ্যায়ন করেছে। আর এখানে হচ্ছে রাবণ আর জটায়ুর যুদ্ধের পরে যে জটায়ু জখম হয়েছিল তাকে শুশ্রূষা করছে। এই দেখো এখানে কুম্ভকর্ণ ঘুমাচ্ছে। বা এখানে নারায়ণ ঠাকুর আর লক্ষ্মী মাতা বসে আছে। এখানে গণপতি দাদা, ওখানে মা দুর্গা, এখানে নৃসিংহদেব, আর এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলা। ওরে বাস, ওই সাবাস, দারুণ দাদা, আবার জয়েন হয়ে গেছে। আর এখানে এটা বোধহয় ঝুলন বিষয়টাকে দেখিয়েছে। আর এখানে দেখো এখানে গোপাল মাখন চুরি করছে, আর এখানে কৃষ্ণের জন্মটা দেখাচ্ছে। দেখো ওই দেখো বিষ্ণু ঠাকুর জেলের মধ্যে আশীর্বাদ করছে, তারপরে ওই দেখো এই দেখো এখানে হলো সীতামার অগ্নি পরীক্ষা। এখানে ঝুলনটাকে রিপ্রেজেন্ট করেছে, ওপরে হচ্ছে রাধাকৃষ্ণ, আর এখানে নিচে এই যে সবাই দোলনায় ঝুলছে, মাঝখানে রাধাকৃষ্ণ, দুপাশে দুই সখীরা। এই যে এখানে যশোদা মা মাখন বানাচ্ছে আর কৃষ্ণ মাখন খাওয়ার জন্য মায়ের আঁচল ধরে টানছে দেখো। আর এখানে রয়েছে মীরাবাই, আর এইখানে কৃষ্ণ ঠাকুর দুষ্টুমি করছিল বলে কৃষ্ণ ঠাকুরকে বেঁধে রেখেছে যশোদা মা। এটা হচ্ছে রামের রাজ্যাভিষেক। এই দেখো এখানে শিব পার্বতী, এখন
আমরা চলে এসেছি ঠাকুর দর্শন করতে। এই দেখো, গরমে আমাদের শুধু গলা শুকিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা জল কিনছি, জল শেষ। এখন আমরা চলে এসেছি মুসম্বির জুস খেতে। আমরা এবার ঢুকে গেছি মেলার ভেতরে। কত দোকান, কত কিছুর দোকান। এই মেলার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি দুর্গা মন্দিরে। মানে এখানে রথ দেখা, কলা বেচা দুটোই হচ্ছে আর কি। মন্দিরও দর্শন হচ্ছে, মেলাও দেখতে পাচ্ছি। ऐ गिरिनन्दिनि नन्दित मेदिनि विश्वविनोदिनि। আমরা এখন চলে এসেছি আরেকটা টেম্পলে, চলো ভেতরে যাই। এই দেখো এখানে কত বড় গোয়াল। আমরা এখন 108খানা শিবলিঙ্গের দর্শন করব। এখান থেকে শুরু, তোমরা কাউন্ট করো। বরফে ঢাকা ওই হিমগিরি শিখর, শান্ত মনে খুঁজি তোমারই সে ঘর। সুখ আর শান্তির এই যে মেলা, পাহাড়ের কোলে চলে মেঘেদের খেলা। ধূপের ধোঁয়ায় ঢাকা শিবের চরণ, শান্ত মনে মনে করি আবাহন। পাথরে গায়ে লেখা কত ইতিহাস, মহামৃত্যুঞ্জয়ী তুমি অনন্ত আকাশ। ওম নমঃ শিবায়। এইটা রিয়েল স্ফটিক আছে, এইটা মানে কাঁচের, এটা ওই সবগুলোই রিয়েল আছে, এইটাই শুধু। গণপতি বাপ্পা মোরয়া। পারদের শিবলিঙ্গ। এক অদ্ভুত সুন্দর না, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে অর্ধনারীশ্বর। ওয়াও, মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই, এত সুন্দর। শ্রী শিব পরিবার। এরপরে আমরা চলে এসেছি আঘোরপীঠ বাবা কিনারাম স্থল কি কুণ্ড। দেখো মন্দিরটা অনেকটা চাইনিজ টেম্পলের মতন। हर हर शम्भु शम्भु আজকের মতন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো টোটো দাদা যিনি ছিলেন, তো উনি আমাদেরকে নামিয়ে দিলেন। যেহেতু ওদিকে কোনো কারণে হয়তো রাস্তা ব্লক আছে, তো এখান থেকে একটুখানি হেঁটে জাস্ট যেতে হবে। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। ওখান থেকে হোটেলে এসে একটুখানি রেস্ট নিয়ে এখন আমরা আবার বেরোচ্ছি ডিনার করতে। এই কটা বাজে গো? 9:20। ইয়াম্মি। গাড়ির হর্নে একবার হাত লাগলে সেখান থেকে আর হাতটা সরে না কারণ, মানে কান ঝালাফালা হয়ে যাবে। এটা একটা মেজর প্রবলেম এখানকার, যেটা ভীষণ ইরিটেটিং। দেখেছো? দেখো তুমি শুধু চারিদিকে শুধু এই হর্ন ওই হর্ন, শুধু হর্ন শুনতে পাবে। শোনো
ডেটাটা নিয়ে করো, ডেটাটা নিয়ে পরিষ্কার করো। হ্যাঁ এই তো এইটা দাঁড়ো 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 ভালো করে পরিষ্কার করুন। কিচ্ছু হবে না। একটুখানি তো হ্যাঁ, তাহলে এবারে আরেকটা ওই তুলোটা দিয়ে শুকিয়ে দিন। আচ্ছা, জলটা শুকিয়ে যাবে। ওই জায়গা কি করে চাকা চলে গেছিল? আরে বাইকটা এরকম 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 ঘুরিয়ে আচ্ছা, ঘুরিয়ে আসছে, হ্যাঁ, হ্যাঁ। ঘুরিয়ে ঘুরিয়ে এসে পুরো আমার পুরো পায়ের মধ্যে মেরেছে। আর মেরেছে, ও পড়ে গেছে। আমি তো বেশি ভয় পাচ্ছিলাম হাঁটুটায় কিসে হয়নি তো। খেয়ে দিন। আরে বাপরে, এইটা পুরো দেখবেন ব্যান্ডেজের মতন হয়ে যাবে। এ বলছি তোমার এইখানে আবার লাগেনি তো? না না না, এই যে খোলা খোলা লাগছে। আর ওটা দুটো আগে খোলা আছে। প্রচন্ড জ্বালা করছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটুখানি ওই দুটো কমতে একটু। কি হয়েছে? আমার সত্যি ভয় লেগে গেছিল। আমি আর দাদা সামনের দিকে হাঁটছি, এবার একটা স্কুটি দেখে এরকম সাপের মতন ডান দিক বাঁ দিক করে আসছে। এবার আমি আর দাদা জাস্ট বলছি দেখো কি রাফ চালাচ্ছে বাইক স্কুটিটা, জাস্ট বলে পেছন দিকে তাকিয়েছি, দেখি রিম্পার পায়ে গিয়ে পুরো একদম স্কুটিটা মেরে দিল। আর ও পড়ে গেছে, স্কুটিওয়ালাটাও পড়ে গেছে। আমি দেখে রীতিমতন ভয় পেয়েছি, মানে ও পড়াটা দেখে। তো ঠাকুরের আশীর্বাদে, বাবা বিশ্বনাথের আশীর্বাদে মানে পা ভাঙেনি। আমি মেন ভয় পাচ্ছিলাম পাটা মানে ভেঙে যায়নি তো, যেরকমভাবে পড়েছে চোখের সামনে দেখেছি। ঠিক আছে, তার মধ্যে সবাই ওঠালাম ওকে, তারপর ও যে পাটায় কেটে গেছে। এবার ওই ছেলেটা বলছে না ও তো बीच में आ गया, मेरा कोई गलती नहीं है। ব্যাস এইটা শুনে আমার মাথার তার কেটে গেছে। বললাম ও बीच में आ गया, तुम ऐसे ऐसे करके आ रहे हो। ব্যাস ও তো ওর মানে ভুলটা স্বীকার করছিল না। যেই আমার তার কেটে গেছে তখন পরে বলছে দাদা আমার ভুল হয়ে গেছে, ও স্কুটির চাবিটাও আমি নিয়ে নিয়েছিলাম, তোকে যেতেই দেবো না, পুলিশ কেস করবো। তারপর ওখানকার সাধারণ লোকরাও দেখেছে, ওকে তো আবার সাইড করে দিয়েছে। তারপর রিম্পার যখন দেখলাম কনফার্ম হলাম যে হাঁটু ফাটুতে কিছু হয়নি, তারপর আস্তে আস্তে করে হোটেলের দিকে আসলাম, নাহলে হসপিটালের দিকেই যেতাম। তারপর আর কী করবো, আমি এই দিকে যখন রিল্যাক্স হয়ে গেলাম যে হাঁটুতে কিছু হয়নি, কেটেছে ওইটা কোনো বড় ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে, তারপর চাবিটা দিয়ে এসে পড়লাম। আর এইখানকার ছেলেরা খুব বাজেভাবে বাইক স্কুটি খুব বাজেভাবে চালায়, আমাদের কলকাতাতেও এরকমভাবে কেউ চালায় না। যাক, বাবা বিশ্বনাথের আশীর্বাদে বড় কিছু হয়নি, কাল ভৈরব বাবাও বাঁচিয়ে দিয়েছে, ছোট্টর উপর দিয়ে হয়েছে। সেটাই আমি তাই বলছি যে এর থেকেও তো বেশি কিছু হতে পারত। তাও আবার ঘুরতে এসে ডিনার করে ফিরছি, তার একটু আগেই তোমাদেরকে ভিডিওতে বলেছি যে এখানে বাইক স্কুটির হর্নে কারোর হাত পড়লে সেই হাত আর সরে না, চলতেই থাকে। তো এবার জাস্ট বলেছি আর ওরা সামনে হাঁটছে, আমি পিছনে হাঁটছি। এবার ওরা এগিয়ে গেছে, হোটেলের সামনে চলেও এসেছি। এবার আমি দূর থেকে স্কুটিটা আসছে, আমি ওকে দেখতে পাচ্ছি যে ওর সামনের চাকাটা স্কিড কেটে গেল। স্কিড কেটে আমি ফ্রিকশন অফ সেকেন্ডে মানে ভাবছি এটা যে বাবা পড়ে গেল। এবার পড়ে গিয়ে যে ও যে আমারই পায়ের নিচে এসে ঢুকবে সেটা তো আমি বুঝতে পারিনি। ও এসে তারপরে পড়ে গিয়ে পুরো এসে পড়লো হচ্ছে আমার ডান পায়ের মধ্যেই বাড়িটা মেরেছে। আর মেরেছে তো মেরেছে আমার জুতোর মধ্যে বাড়িটা মেরেছে। এবার যেই জুতোতে বাড়িটা মেরেছে আর আমি ডান দিক হয়েই পড়ে যাই। ও তখন আর মাথা কাজ করছে না যখন আমি পড়ে গেছি। এবার সবাই দেখে আমাকে মানে তুলছে, অনেকে মিলে তুলছে। এবার আমি কাউকে দেখিনি যে কে তুলছে কে কী, আমি কিচ্ছু জানি না, শুধু ওর আর পিসামশাইয়ের গলার আওয়াজটা পাচ্ছিলাম। তারপরে দেখলাম একজন এসে আমাকে চেয়ার দিল, আমি বসলাম। প্রথমে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম, আমিও ভাবছিলাম যে গেল বোধহয় আমার হাঁটুটা। তারপর দাঁড়ালাম, দেখলাম যে না ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, হালকা তো একটু পড়ে গেছে, ওরকমভাবে সজোরে ব্যথা তো করবে। তারপর চেয়ারে বসার পরে তারপরে আমি প্রথমে এটাও দেখিনি যে আমার পা দিয়ে কেটে যে ওরকম গলগল করে জুতো পুরো আমার রক্তে ভেসে গেছে হঠাৎ। এবার ওই জায়গাটাও যেহেতু আমি ওরকম হয়েছে, এবার আমাকে ঘিরে অনেকে দাঁড়িয়েছিল, এবার অন্ধকারও হয়ে গেছে। এবার তার মধ্যে ওরা রেগে গেছে, স্কুটিওয়ালাটা ওরকম বলছে, মানে কি করবো মাথায় এসে গেছে। তারপর একটা ছেলে ও নিজেই জল টল এনে দিল। তারপর আরও অনেকে ছিল। এই হাতের এই জায়গাটা হালকা একটু ছিলে গেছে, আর হাঁটুটা হালকা ছিলে গেছে, আর ওইখানটা তো কেটে গেছে। এবার এখন তো ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে তো ব্যথা করে না, যদি কালকে সকালে ঠাকুরের আশীর্বাদে ব্যথা না হয় তো খুবই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। এবার বাড়িতে তো বলা যাবে না এত কিছু, বাবা না হয় তাও সিচুয়েশানটা বোঝে। এবার মা, যেহেতু সব মায়েরাই তাই হয়, মা ভীষণভাবে এইগুলো নিয়ে টেনশন করে, যেহেতু এতটা দূরে রয়েছি না, মা বাবা একা, বাড়িতে তো বলার কোনো সিনই নেই।
তো এই এখন কি করব এবার, ভাবছি যে এর থেকেও আরও বড় কিছু হয়তো হতে পারতো। উনিও পড়েছে একদিকে, আমি পড়েছি অপোজিট সাইডে, ওনারও লাগতে পারতো। তো একটু কনসার্ন হওয়াটা, সাবধান মতন চললে নিজেরও সেফটি, বাকি অন্য লোকেদেরও সেফটিটা বজায় থাকে আর কি, এটুকুই বলার। তো চলো এখন ঘুমিয়ে পড়বো।